ফার্স্ট ফার্স্ট যখন ও বলটা নিয়ে আসছে তখন কিন্তু যাবে, যখন মারবে না, যখন বলটা মারবে মনে করছো তখন কিন্তু দাঁড়াতেই যাবে স্ট্রেট। হ্যালো গাইস, তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে পজিশনিং, গোলকিপারের পজিশনিং আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো পোস্টের মধ্যেই আজকে আমরা প্র্যাকটিস করবো, পুরো একদম ইনসাইড পোস্টেই। আর কোথায় বল থাকলে তোমাদের গোলকিপারদের পজিশনিংটা কোথায় কোথায় হবে, মানে কোন জায়গায় হবে, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। দেখতে পাচ্ছ এই যে মার্কার একটা আছে, এই মার্কারটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় পজিশনিং আছে। আর আমিও দাঁড়াবো আর এই আমাকে বল মারবে, আর কোথায় দাঁড়াচ্ছি তোমরা একটু ভালো করে ফলো করবে এগুলো। আর কোথায় বল থাকলে কোন পজিশনিং, কোন দিকে সেভ করলে ভালো হবে তোমাদের। ধরো তোমরা সেভ করলে সামনে চলে গেলো, তো সাইকার এসে আবার গোল করে দেবে। তো সেগুলো তোমাদেরকে বলবো যে এইসব ভুলগুলো যাতে না করো তোমরা ম্যাচের মধ্যে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক হেল্পফুল হবে। দেখো প্রথমে আমি তোমাদেরকে শেয়ার করবো হচ্ছে যখন স্টেট যখন অপোনেন্ট টিমের স্ট্রাইকার আসবে বল নিয়ে, তোমাদের পজিশনিংটা কী হবে। ধরো বক্সের মধ্যে ঢুকে গেছে অপোনেন্ট প্লেয়ার বল নিয়ে, আর তোমাদের পজিশনিংটা কী হবে। তো তোমরা ভালো করে দেখে থাকো ভিডিওটা। তো দেখো এখানটা মার্কার দিয়েছি পুরো পোস্টের মাঝে, আর পোস্টের মাঝে সোজাসুজি একদম অপোনেন্ট টিমের স্ট্রাইকার বল নিয়ে আসছে। তো একটা জিনিস লক্ষ্য করো, ও এখন আস্তে আস্তে মারছে, কিন্তু দেখো যখন বলটা নিয়ে আসছে অপোনেন্ট টিমের স্ট্রাইকার, তখন কিন্তু তোমরাও আসতে হবে। যখন ও বলটা মারবে তখন কিন্তু তোমাদেরকে দাঁড়াতেই হবে, তখন কিন্তু স্ট্রেট দাঁড়াতেই হবে। তখনও যদি রানিংয়ে থাকো না, তো তোমরা বডি ফেলতে পারবে না। তোমাদেরকে কিরমভাবে 1:1 বা যখন অপোনেন্ট টিমের স্ট্রাইকার আসবে কিরমভাবে তোমরা যাবে দেখে নাও। এই আসো, এই ফার্স্ট যখন ও বলটা নিয়ে আসছে তখন কিন্তু যাবে, যখন মারবে না, যখন বলটা মারবে মনে করছো তখন কিন্তু দাঁড়াতেই যাবে স্ট্রেট। তোমরা যখন রানিংয়ে আছো এরকম পাটা ফেললে যখন যাবে তো এরকম করতে করতেই যাবে, একটা বা আগে পিছু। ধরো তোমরা একটা বার রানিংয়ে আছো, একটা বার বাদিকে ফেললে, ধরো এদিকে বলটা মারলো, তোমরা কীভাবে বডি ফেলতে পারবে না। সেই জন্য যখন মারবে না তখন স্ট্রেট তোমাকে দাঁড়াতেই হবে। আর যখন রানিংয়ে আসবে তখন তোমরা যাও। তো এটাও তোমরা সবসময় মাইন্ডে রাখবে, এগুলো প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে তোমাদের। চলা তো স্ট্রেট দাঁড়ালাম বলে বডি ফেলতে পারলাম, যখন মারছে পাওয়ারে মারতে হবে। তো এবার দেখালাম তোমাদেরকে হচ্ছে সোজা, যখন সোজা থাকবে তখন কিরকম তোমরা পজিশনিং করবে। এবার দেখাবো সাইডে। তো প্রথম আমরা এদিক থেকে স্টার্ট করবো, বাঁ দিক থেকে। তো দেখো এখানে একটা মার্কার বসেছি, এইটা হচ্ছে পজিশনিং জায়গা। যদি ওখান থেকে বল মারে, দেখো আমি যদি এইখানটা করে দাঁড়াই, এই যদি দাঁড়াই, আমার ফার্স্ট পোস্টটাও কভার হয়ে যাচ্ছে, এবার সেকেন্ড পোস্টটাও মোটামুটি কভার হচ্ছে। দেখো ওখান থেকে যদি একদম কোণে বল মারে তো সেভ করাটা পসিবল নয়, মানে সেভ হলে তো খুবই ভালো সেভ হবে যদি কোণ দিয়ে বল মারে, কিন্তু এইটা হচ্ছে মেন পজিশনিংটা হবে। যদি তোমরা একটা পিছনে দাঁড়াও না, তাহলে কিন্তু পোস্টটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই সবসময় চেষ্টা করো একটু আগে দাঁড়াবো। তো তোমরা দেখতে থাকো প্র্যাকটিসটা। বলটা নিয়ে সাইডে চলে গেলো বলে একটু সাইডে এলাম, সাইডেই আসলাম, মোটামুটি মান না ওখানে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে যখন ও বলটা মারছে তখন কিন্তু অলওয়েজ স্টপ, এই স্টপ হওয়াটা হচ্ছে মেন। দুটো পা একসাথে স্টপ, রানিং থাকবে না, তাহলে এগুলো তোমরা ইজি বডি ফেলতে পারছো। তো যখন প্র্যাকটিস করো তোমরা এইগুলো একটু মাইন্ডে রাখবে। এবার সাইডটা চেঞ্জ করে নিলাম, আমরা বাঁ দিকে করেছি, এবার ডান দিকে করবো। টাইট করে পুশ কর। তোমরা পজিশনে দাঁড়ালে ভেরি গুড। তো তোমরা এই প্র্যাকটিসটা চেষ্টা করবে প্রত্যেকদিন করার। সামনে থেকে ধরো 4-5টা করলে, সাইড থেকে 4-5টা, তো উল্টো সাইড থেকে 4-5টা। তো একটা মেন প্র্যাকটিসটা তোমাদের দেখাবো, এটা তোমাদের অনেক গোলকিপারদেরই প্রবলেম হয়, আর গোলকিপাররা বুঝতে পারে না যে কোন পজিশনে দাঁড়াবো। তো তোমাদের সাথে এটা শেয়ার করবো আজকে। তো দেখো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো না, অপোনেন্ট প্লেয়ার যদি বক্সের ভিতরে ঢুকে যায়, দেখো এখানে দাগ কাটা আছে, তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে। দেখো এটা হচ্ছে 6 ইয়ার্স বক্স, তাও অনেক বড় করা আছে, আর ওটা হচ্ছে 18 ইয়ার্স বক্স। তো বক্সের ভিতরে ঢুকে গেছে, তোমাদের পজিশনটা কী হবে দেখে নাও। এই যে একটা মার্কার বসিয়েছি, 6 ইয়ার্স বক্সটা অনেকটা বড় করা আছে, তাই একটু ছোটো করে দিই মোটামুটি। তোমাদের পজিশনটা হবে হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে তোমাদের গোল পোস্ট। তখন তোমাদের ভাবতে হবে এটা আর এইটা গোল পোস্ট, এখান থেকে যদি সেন্টার করে তোমাকে ঝাঁপিয়ে নিতে হবে। তোমরা যদি ওই বল এরকমভাবে দাঁড়াও, এই সামনে দুটো বল গেলে কিন্তু তোমরা গোল খেয়ে যাবে, বডি ফেলতে পারবে না।
সবসময় তোমাদের এই দুটোকে গোল পোস্ট ধরতে হবে। এর পিছনে যদি বল চিপ তুলে তোমার কিছু করার নেই, এইটা হচ্ছে মেন জায়গা। এখানে যদি গ্রাউন্ডে সেন্টার করো না, তোমাকে নিতেই হবে। তো দেখো তোমরা সেন্টারটা এরকম তোমার নিতেই হবে, এগুলো তোমার নিতেই হবে। এবার তুমি যদি এই বলগুলো এই পজিশনে গিয়ে দাঁড়াও, অনেকে হয়তো এই পজিশনে গিয়ে দাঁড়াতে, এরকমভাবে দাঁড়াতে, ওই বলগুলো কিন্তু তোমার নিতে পারবে না। ওখান থেকে দেখবে অপর টিমের স্ট্রাইকার ক্লিক করে দিয়ে গোল করে দিয়ে চলে গেছে, আর সামনে দিয়ে গেলেও দেখবে গোল করে দিয়ে চলে গেছে। তোমাকে নিতেই হবে এই বলটা। আর পজিশনিংটা সবসময় তোমাকে ভাবতে হবে হচ্ছে ফার্স্ট পোস্টটা, আর এই মার্কারটা হচ্ছে গোল পোস্ট, মানে 60 ইয়ার্স বক্সটা তোমার গোল পোস্ট হয়ে যাবে তোমার। তো সেম ওদিকেও এইগুলো তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আমি 2-3টে প্র্যাকটিস করে তোমাকে দেখাচ্ছি, তোমার এই প্র্যাকটিসটা দেখতে থাকো। মাঠ পুরো হার্ড হয়ে আছে, তাই এই 2-3টে করেই দেখালাম। এই দেখো বলের ব্লাডারও বেরিয়ে গেছে। তো গাইস আমরা এত প্র্যাকটিস করেছি, বল পুরো ফেটে গেছে। দেখো বল পুরো ফেটে গেল রে। এই দেখো বল পুরো ফেটে গেল। আজকে আর প্র্যাকটিস করতে পারবো না, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা কমেন্টে জানিয়ে যে কেমন লেগেছে, আর তোমরা নেক্সট কী প্র্যাকটিসের ভিডিও যাও কমেন্টে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।